হ্যালো, কেমন আছো সবাই? সবাই ভালো তো? তো কালকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটা ছিল পাম স্প্রিংস ডে 1। তো কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমরা স্যান ডিয়েগো থেকে পাম স্প্রিংসে যাচ্ছি ঘুরতে নয়, আমার বরের অফিসের কাজে, মানে একটা কনফারেন্সে। তো আজকের যে ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডে 2, মানে ওর কনফারেন্স একদম সাকসেসফুলি ডান হওয়ার পর ওর মুড একদম খুশি খুশি ছিল, আর আমাকে বলেছে চলো জলদি তৈরি হয়ে নাও, আমরা যাব হচ্ছে নতুন একটা জায়গা। তো আমি বলছি কোন জায়গা? তো বলছে তুমি কালকে তোমার ব্লগে বলছিলে যে এটা একটা মরুভূমি, তো আজ তোমাকে দেখাবো যে পাম স্প্রিংস এটা শুধু মরুভূমি নয়, মরুভূমির সাথে সাথে এখানে স্নোফলও হয় আর ভীষণ হয় না, স্নো কভার্ড একটা মাউন্টেন তোমাকে দেখাবো। তো আমরা যাচ্ছিলাম, তো অনেকটা রাস্তা ছিল যেটা কার ড্রাইভিং করে যেতে হয়েছিল। দেখো যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরো ডেজার্ট, দেখতে পাচ্ছ স্যান্ড ডিউনস দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে এরিয়াল ট্রামওয়ে। তো এরিয়াল ট্রামওয়ে যেটা ইউএসএতে মানে ক্যালিফোর্নিয়া স্টেটে সবচেয়ে প্রথম ফার্স্ট টাইমের জন্য শুরু হয়েছিল 1963 সালে। তো এটার কি কাজ? এটার কাজ হচ্ছে এই যে ওই যে পেছনের পোর্শনে দেখতে পাচ্ছ একটা অনেক বড় মাউন্টেন, এই মাউন্টেনটার নাম হচ্ছে মাউন্টেন স্যান হ্যাসিন্টো। হ্যাঁ, মাউন্টেন স্যান হ্যাসিন্টো। তো সেটার যে পিক দেখতে পাচ্ছ সেই পিকে আমরা যাব সেই ট্রামে। তো এই ট্রাম শুরু হওয়ার আগে মানে 1963 সালে তো এই ট্রামটার ফ্যাসিলিটি শুরু হয়, তার আগে কিন্তু লোকেরা হাইকিংয়ে যেত সেই মাউন্টেন স্যান হ্যাসিন্টোর উপর। তখন তো এইসব ট্রামের কোনো সুবিধা ছিল না, তো ওরা হাইকিং করে যেতে হতো, মানে ক্লাইম্বার্সের মতো ক্লাইম্ব করে যেতে হতো। তো ট্রামে আমরা উঠলাম, দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউজ। আর যেহেতু আমি ডিস্ট্যান্স মানে ওপরের ডিস্ট্যান্স থেকে যদি নিচের ডিস্ট্যান্সের দিকে দেখি না, মানে হাইট ডিস্ট্যান্সের ওপর আমার একটু প্রবলেম আছে, মানে আমার মাথাটা কিরম কিরম করে, একটু ভয় পাই, তো সেই জন্য বেশি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এনজয় করছিলাম। দেখো কি সুন্দর, কি বলবো, সিনিক বিউটি। দেখো এই সাইডটায় দেখতে পাচ্ছ স্নো, বরফে ঢাকা, আবার অপোজিট ডাইরেকশনে তুমি যদি দেখো সেটা কিন্তু হচ্ছে স্যান্ড ডিউনস, মানে এক কিনারে মরুভূমি, অপর কিনারে হচ্ছে তোমার বরফ। তো অসাধারণ দৃশ্যের সাক্ষী হলাম আমরা কালকে। তো এখানে আমরা কিছুটা হাইক করেছি, যেহেতু পিকে নামিয়েছে ঠিকই, তো ট্রামের থেকে জার্নি করার পরেও মানে ট্রাম থেকে নামবার পরেও আমাদের কিছুটা হাইকিং করতে হয়েছিল, সেটা হচ্ছে বরফ দেখবার জন্য। তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল, আমি তো আবার যেতে চাই, বহুবার যেতে চাই। He looks funny in this vest, right? We didn't bring the right clothing. Looks like a walking avocado. কি কেমন লাগলো এই ছোট্ট মিষ্টি অ্যাভোক্যাডোটাকে? মনে হচ্ছিল না একটা অ্যাভোক্যাডো যেন চলে চলে বেড়াচ্ছে। হ্যাঁ, এই ছোট্ট পুচকুটাও কিন্তু হাইকিং করেছিল, খুব বরফ নিয়ে খেলছিল। আর আমি একটা কি বলবো, এত বোকা, কি ভালো ভালো ছবি তোলার আশায় শুধু একটা ফ্রক পরেছিলাম গো, আর এত ঠান্ডা লাগছিল না, পুরো একদম জমে গেছিলাম। তো সুন্দর জায়গা ছেড়ে কি আর আসতে ইচ্ছে হয়, কিন্তু ছাড়তে তো হবে, তাই মাউন্টেন স্যান হ্যাসিন্টোকে ছেড়ে চলে আসতে হলো। একটু দেরি করেই বেরিয়েছিলাম, দেরি করেই ফিরে আসছিলাম। আসবার সময় দেখো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে পাম স্প্রিংসের আরেকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা হচ্ছে ম্যারিলিনের স্ট্যাচু। ম্যারিলিন ছিলেন হলিউডের একজন সুপার অ্যাক্ট্রেস, যার মডেলিং পোজ ছিল ভীষণ বিখ্যাত, তাই ওনার একটা পোজকে স্ট্যাচু হিসেবে বানানো হয়েছে। আর আমার বর মজা করে বলছিল দাঁড়াও আমি না পা ছুঁয়ে আসছি, প্রণাম করে আসছি, একটা ভিডিও নাও না প্লিজ। আর প্লিজ আমার ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।